এবং জেলা এবং উপজেলা এবং আমাদের মহানগর নেতৃবৃন্দ, সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সালাম গ্রহণ করুন। হিন্দু ভাইরা আদাব। আজকের আমাদের এই প্রতিবাদ সমাবেশটি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। জাতীয় পার্টির প্রতি সারা বাংলাদেশে বৈষম্য করা হয়েছে। বর্তমান সরকার আমাদের জাতীয় পার্টিকে ছাত্রদের কথায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুইজন সমন্বয়কের কথায় আমাদের জাতীয় পার্টিকে বৈষম্য করা হয়েছে। জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হয়নি। জাতীয় পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি নিরপেক্ষতা বজায় রাখার জন্য আপনি সংবিধানের শপথ নিয়েছিলেন, কিন্তু আপনার নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি। আপনি নিরপেক্ষতা বজায় না রেখে সংবিধানের শপথ ভঙ্গ করেছে। আজকে আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে বৈষম্য কথা বলা হচ্ছে যে জাতীয় পার্টি সরকারের দোষর। আমরা সরকারের দোষর নই। আমাদের মুস্তাফিজুর রহমান মুস্তফার নেতৃত্বে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের নির্দেশে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের মাটিতে দুর্বার আন্দোলন করে তুলেছিল জাতীয় ছাত্র সমাজ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ। আজকে মুস্তাফিজুর রহমান মুস্তফা সহ আমাদের যে নেতৃবৃন্দরা রয়েছে, আমাদের ছাত্র নেতা, যুব নেতা, তারা কারাগারে গিয়েছে। আমাদের দুইজন নেতা শহীদ হয়েছে। আমাদের 23 নং ওয়ার্ডে জাতীয় পার্টির সদস্য বিরাজুল শহীদ হয়েছে। আমাদের অদর্শনিক পার্টির আমাদের সদস্য মানিক মিয়া শহীদ হয়েছে। আজকে আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে, সেই বৈষম্যের প্রতিবাদ জানাচ্ছি। এবং আজকে আমি রংপুরের মাটি থেকে প্রত্যেকটি আন্দোলনের সূতিকাগার হিসেবে রংপুর চিহ্নিত হয়েছে। রংপুর থেকে আন্দোলনের সূত্রপাত হয়েছে। এই সরকারের বৈষম্যের প্রতিবাদে রংপুরের মাটি থেকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আমরা আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, সেই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় পার্টি জিন্দাবাদ। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জিন্দাবাদ। আপনারা দীর্ঘজীবী হন।